গ্রাম বাংলার মেয়েরা সকাল থেকে যেগুলি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম গ্রাম বাংলার মাটির চুলার রান্নার রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ, ময়দা মেখে নিয়েছি, ময়দাগুলো ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আর এখানে প্রথমেই দেখালাম, এটা হচ্ছে আলুর ঘাটি করা হবে রুটির সাথে খাওয়ার জন্য। উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি, কিন্তু আমি বলি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকেই বিখ্যাত এই আলুর ঘাটিটা। মাশাআল্লাহ, সেই সুন্দর কালার হয়েছে আলুর ঘাটিটা, খেতেও মজা হয়েছিল। তো আমার মা রুটি বানিয়ে নিচ্ছে। এই রুটি আজকে একটু বেশি বানানো হচ্ছে, কারণ আমাদের মাঠে পাটের কাজ করছে কিছু শ্রমিক। এই তো শুরু হয়ে গেল পাট কাটা, তারপর ধান লাগানো। এখন অনেক কাজ গ্রাম বাংলার মাঠে। এই ঝুম বৃষ্টির মাঝেও আনন্দে কাজ করে বেড়াচ্ছে মুখে হাসি নিয়ে এই গ্রাম বাংলার কৃষকেরা। গ্রাম বাংলার মানুষদের অনেকেই ঘৃণার চোখে দেখে, ওরা আনকালচার, ওরা রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, ওদের শরীরে ঘামের গন্ধ। আরে ওরা যদি রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে সবুজ ফসল না ফলাতো, তোমাদের মুখে আজ ভাত উঠতো না। অনেক কথাই বলে ফেললাম। তো আজকের রান্নায় বড়সড় একটা পাঙ্গাস মাছ করা হবে। তো মাছটাকে ভালোভাবে ডুমোর পাতা দিয়ে পরিষ্কার করে নিল আমার মা। তারপর এটাকে কুটে এবার ধুয়ে নিচ্ছে। এই পাঙ্গাস মাছ পরিষ্কার করার আসল টিপস হচ্ছে ডুমোর পাতা, কেউ কেউ বলে খুশকা পাতা। শুধু পাতা নয়, একটু লেবু আর লবণ দিয়েও পরিষ্কার করা হয়েছে। তারপরে মাছটাকে 15 মিনিট সব রকমের মশলা মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। এখন কষিয়ে রান্না করা হচ্ছে। আমার এই গ্রাম বাংলার মাটির চুলার রান্নার ব্লগগুলো তোমাদের কেমন লাগে এই মতামত জানাবা। তোমরা কি জানো, তোমাদের একটা মতামত আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। মাছটা পুরোটা রান্না করি নাই, কারণ আমরা মানুষ অল্প, এত মাছ খেতে পারবো না, তাই আজকে রান্না করেছি পাঙ্গাস মাছ, আলুর ঘাটি আর কাঁঠালের বিচি ভুনা। এটা তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ভালো থেকো সবাই, আবারও আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।